একদিকে গলা খারাপ, অন্যদিকে মোবাইলের স্পিকারও খারাপ। তারপরেও ভিডিও বানাতে গেলে ভয়েস তো দিতেই হবে। তো আমরা চলে গিয়েছিলাম এই যে আব্দুল্লাহ ওর জন্মদিনে। আর আব্দুল্লাহর যে ১ বছর হয়ে গিয়েছে এটা বোঝাই যায় না। কেন বোঝা যায় না ওইটাও বলব। আর এদিকে দেখুন আমার নাকের উপর হয়েছে পিম্পল আর মেহেদি বেটেছিলাম তাই হাত লাল। আর কোথাও যাওয়ার আগেই আমার মনে পড়ে যে আমার স্কিন আছে এবং সেটারও কেয়ার করতে হবে। তাই এখন আমি স্কিন কেয়ার করতে বসে গিয়েছি। আর এখানে চালের গুঁড়া, কফি আর কাঁচা দুধ মিক্স করে একটা ফেস প্যাক তৈরি করেছি। আর এই ফেস প্যাকটা কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। আগে পরে তো আমার স্কিন কেয়ারের কথা এত বেশি মনেই থাকে না, কিন্তু কোথাও যাওয়ার আগে আমি সবসময় এটা ব্যবহার করি যেন আমার স্কিনের সকল প্রবলেমস একদিনেই শেষ হয়ে যায়। এবং সকালবেলা আমি ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম, এখন তাই ব্রাশ করতেছি। তো আপনারা আবার ভাইবেন না সকালে ব্রাশ করি নাই সেজন্য এখন ব্রাশ করতেছি, তার মানে আমি ব্রাশই করি নাই। রাতে ব্রাশ করলে অনেক সময় আমি ভুলে যাই যে সকালে আমার ব্রাশ করতে হবে। তো অন্যদিকে আমাদের জামা কাপড়গুলো নামিয়ে নিয়েছি। আর আমার জামার ফুলের পাতাগুলো সবুজ কালার, সেজন্য আমি একটা সবুজ কালার হিজাবও নামিয়ে নিয়েছি। এদিকে তো আমার মেয়ে দূরে দূরে চলেই যাচ্ছে। আর আমার উকিলমার বাড়িতে যেতে সর্বোচ্চ ৫ মিনিটের সময় লাগে। এদিকে আমরা চলেও আসছি। আর বাড়িতে যাই দেখি তাদের বাড়ির নিচে খুবই সুন্দর গোলাপ ফুল লাগিয়েছে। ওইগুলা নুহা, মনি, আমি কিছুক্ষণ দেখলাম। উপরে যেয়ে দেখলাম যে বেলুন ফুলানো হয়ে গিয়েছে এবং ডেকোরেশনও প্রায় কমপ্লিট, ওরা করে ফেলতেছে। তো এই যে দেখুন ডেকোরেশন। এদিকে আমার মেয়েটাও বেলুন নিয়ে খেলতেছিল। তো এই দিকটা আমাকেও দেখিয়ে নিন আমি কিভাবে রেডি হয়ে এসেছি, আপনাদেরকে তো দেখাতেই পারিনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমাদের বার্থডে বয় আব্দুল্লাহকে ১ বছরের মনেই হয় না, কারণ ও অনেক বেশি অসুস্থ ছিল এই ১ বছরে। ওর জন্য সবাই দোয়া করবেন, ওর যেন এত বেশি অসুস্থ না হয় এবং ভালো হয়ে যায়। আর এদিকে আমাদের জন্মদিনের কেকও চলে আসছে। এই যে দেখুন আব্দুল্লাহর জন্মদিনের কেক। আর অন্যদিকে তাসফিয়া সবাইকে ক্যাপ দিচ্ছিল। তো নোহামনির ক্যাপের যে রাবার এটা ছোটানো ছিল, সেজন্য নোহার বাবা এটাকে ফিক্স করে দিয়েছে নোহা যেন পড়তে পারে। এদিকে আব্দুল্লাহকেও চেষ্টা করতেছিল যে ক্যাপ পরাতে, কিন্তু আব্দুল্লাহ কোনোভাবেই ক্যাপ পরতে চাচ্ছিল না। তো নোহামনির ক্যাপটা খুব সুন্দরভাবে ফিক্স হয়ে গিয়েছিল, কিন্তু নোহামনির হেয়ার ব্যান্ডের জন্য বসছিল না। তো পরে ওর বাবা এমনিতেই ওর মাথার মধ্যে পরিয়ে দিয়েছিল। অন্যদিকে নোহার বাবা বাচ্চাদের মতো ক্যাপ পরে বসে আছে। তো এদিকে ছবি তোলার সময় দেখুন কি হয়েছে, আমার উকিল বোন সাইমা নিচে পড়ে আছে, এটা আমরা কেউ খেয়ালই করি নাই। পরে আমার উকিল ওকে সামনের দিকে এনে দিল। আসলে ও কাউকে বলছিল না যে ও ভিতরে চলে গেছে, ও চুপচাপ ইনোসেন্টের মতো বসে আছে। আসলে আমার বোনটা অনেক মিষ্টি। আর তাসফিয়া হচ্ছে নোহামনির ফ্রেন্ড, এটা তো আপনারা জানেনই। আর তাসফিয়া, তারপর আব্দুল্লাহ, ওরা সবাই হচ্ছে আলী হোসেন মামার ছেলে ও সন্তান, সরি ছেলে না। আলী হোসেন মামার ৩ মেয়ের পর একটি ছেলে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানেও আলী হোসেন মামা চেষ্টা করতেছিল যে আব্দুল্লাহকে ক্যাপ পরাতে পারবে কিনা। তো অন্যদিকে আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি কেক কাটুন, কেকের খিদা লেগে গেছে। কিন্তু বার্থডে বয়ের ক্যাপ পরার উপরে নির্ভর করতেছিল আজকের কেক কাটিং। তো পরবর্তীতে নোহার বাবা বলতেছে যে আরে কেক কাটাই ফেলো, ও আজকে টুপি পরবেই না। তো সেই জন্য তারপরে তাড়াতাড়ি করে আমরা কেক টেক কাটাকাটি করতেছিলাম, কারণ অন্যদিকে রাতও হয়ে গিয়েছিল, আমরা বাড়িতে চলে আসতাম। তো কিছুক্ষণ আবার এখানে ছবি তোলারও পারফরমেন্স ছিল, কারণ যে কোনো অনুষ্ঠানে ছবি তো তুলতেই হবে। তো যাই হোক, এখানে আব্দুল্লাহর আম্মু আব্দুল্লাহর জন্য কেক কাটিং করতেছিল, আর অন্যদিকে আব্দুল্লাহ কান্নাকাটি করতেছিল। আসলে এটা বাচ্চাদের নিয়মই, কোনো বিশেষ ওকেশনে তারা কান্নাকাটি করবেই। তো যাই হোক, তারপরে এখানে পার্টি স্প্রে দিয়ে একদম অবস্থা কাহিল হয়ে গেছিলো। তো আমার উকিলমা কেকটাকে প্রোটেক্ট করলো হচ্ছে কেকের কভার দিয়ে। তো এদিকে তারপরে একে একে আব্দুল্লাহর আম্মু সবাইকে কেক খাওয়াই দিতেছিল। তো নোহার বাবাকে দায়িত্ব দিয়েছিল কেকটা পরবর্তীতে সবার মধ্যে ভাগ করে কেটে দেওয়ার জন্য। তো নোহার বাবা প্রথমেই বার্থডে বয়ের বাবাকে দিয়ে দিল কেক। তো তারপরে সবার জন্য কেকটা পিস পিস করতেছিল, কিন্তু নোহার বাবা অনেক বড় বড় পিস করতেছিল। সেই জন্য আমি আবার বলতেছিলাম যে এত বড় বড় পিস করো না, ছোট ছোট পিস করো। এদিকে দেখেন কি কাণ্ড, কেক কাটতে যেয়ে কেক ফালাই দিছে। তো যাই হোক, উপরের ক্রিমটা আর কি নষ্ট হয়েছে, কোনো বিষয় না, ক্রিমটা তেমন কেউ খায়ও না। আব্দুল্লাহর জন্মদিন ছিল মে মাসের ৯ তারিখে। তো আমি ভাবছিলাম আমার গলাটা ঠিক হইলে তারপরে ভ্লগ আপলোড করবো। এদিকে তো গলা ঠিক হইলই না, ভ্লগ আপলোড করতে লেট হয়ে গেল। অন্যদিকে সাইমা অধীর আগ্রহে তাকাই আছে কেকের দিকে, কখন কেক কাটিং করে দিবে। আসলে বাচ্চাদেরা জন্মদিনে কেকটাই বেশি পছন্দ করে। অন্যদিকে আলী হোসেন মামা এখন সবাইকে কেক টেক দিচ্ছিল। তো অন্যদিকে আমি এবং নোহামনিও কেক পেয়ে গিয়েছিলাম, এবং নোহামনি হচ্ছে কেক খুব বেশি একটা পছন্দ করে না, মানে কেকের যে ক্রিমটা, সেই জন্য ও একটা ছোট পিস নিয়েছে। মানে প্রথমে ওকে এই বড় পিসটা দিয়েছে, পরে ও আমাকে বড়টা দিয়ে দিয়েছে এবং ও ছোট্ট একটা পিস বলে কেটে নিয়েছে। আর ও শুধু কেকের রুটিটাই খায়, কোনো প্রকার ক্রিম খায় না। এদিকে এখন সবাই মিলে আমরা কেক টেক খাচ্ছিলাম। তো আব্দুল্লাহর জন্মদিনে হঠাৎ করেই হচ্ছে প্ল্যানিং হয়েছিল, আমরা গিয়েছিলাম। তো এদিকে আবার জন্মদিনের সময় ক্রিম লাগাবেন এটা তো হতেই পারে না। তো সবাই আমাকেও বলছিল, তো আমি আপোষভাবেই নিয়ে নিলাম, কারণ যদিও বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করি তখন পুরো মুখ ভরে যায়। এদিকে আপোষে নেওয়ার কারণে অল্প অল্প নিচে, তারপর আমি আরও এক পিস কেক খেয়েছি।
আর এদিকে সবাই মন মতো কেক খাওয়ার পরে তারপরে এখন হচ্ছে ফাইনালি আমাদের রাতের ডিনার করার পালা। ডিনারে ছিল আজকে হচ্ছে বিরিয়ানি। তো এদিকে বাচ্চারাও চাইতেছিল নুহাকে কেক ভরাইতে, কিন্তু নুহামণি আসলে কেক একদমই ভরাইতে চাইতেছিল না। তো যাই হোক বিরিয়ানি চলে আসছে, আর আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে খেতে, কিন্তু বিরিয়ানির হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে বিরিয়ানিটা একটু নরম হয়ে গেছে। তো প্রথমে নুহার বাবা আমার প্লেটে দিতে নিয়েছিল, পরে আমি বলছি আমার সাথে যে বাচ্চা কাচ্চা বসে হচ্ছে ওদেরকে তাড়াতাড়ি দাও, পরে আমাকে দাও। তো সেই জন্য আমাকে অল্প কয়টা দিয়ে তারপরে বাচ্চাদেরকে দিয়েছে। তো এদিকে আমি বেরেস্তা দিয়ে দিলাম, শসা নিয়ে নিলাম, আর হচ্ছে তানজিলা লেবু দিয়ে দিল, আমাকে পেঁয়াজ দিয়ে দিল। বিরিয়ানির সাথে পেঁয়াজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখুন বাচ্চা কাচ্চারা তো পার্টি শেষ করে, মানে জন্মদিনের পার্টি শেষ করে আমরা বাড়িতে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।